হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআরের ইউটিউব চ্যানেলে। তোমরা যেটা চ্যানেলটিতে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে যেও, আর ভিডিওর কাছে একটা লাইক আর কমেন্ট অবশ্যই রেখে যেও। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা এক বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এটা কমলাকান্তের দপ্তর থেকে এটি নেওয়া হয়েছে। কমলাকান্ত হচ্ছেন একজন আফিংখোর মানুষ এবং তিনি কোনো চাকরি বা এ জাতীয় কিছু করেন না। তো যাই হোক, সেটা বিষয় নয়। আমাদের যে পাঠ্য রয়েছে সেখান থেকে আমরা একটা মানে সমাজের প্রতি এখানে যেন একটা মেসেজ রয়েছে, একটা বার্তা রয়েছে এই প্রবন্ধটিতে। তা সেই বার্তাটি কি, সেটা হলো আমি এখান থেকে আজকে তোমাদেরকে যে আলোচনাটি করতে যাচ্ছি সেটা তোমাদের যে টেক্সটটা রয়েছে এই টেক্সট থেকে কিছু লাইন ধরে ধরে আমাদের সমাজের কিছু চিত্র এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি, যেটা লেখক এখানে বোঝাতে চেয়েছেন। সেটা হচ্ছে দরিদ্রকে কেউ পোছে না, দরিদ্রর কথা কেউ ভাবে না, এবং যারা তথাকথিত ধনী ব্যক্তি তাদেরই শোষণে নিপীড়নে যে দরিদ্র মানে সমাজটা সৃষ্টি হয়েছে, এবং যারা চৌর্যবৃত্তি করে তারা চৌর্যবৃত্তি আসলে করতো না, তারা চৌর্যবৃত্তি করে তার কারণ তথাকথিত ধনী মানুষেরা যদি তাদেরকে সত্যি দান করত তাহলে হয়তো তারা এই বৃত্তিতে প্রবৃত্ত হতো না, তারা তাহলে নিজেদের মতো বাঁচত। একটা বিড়ালের আঙ্গিকে বিড়ালের কথোপকথন, কমলাকান্তের সঙ্গে বিড়ালের যে কথোপকথন, সেটার মধ্যে দিয়ে একটা সমাজের এত বড় সত্যকে এখানে লেখক তুলে ধরেছেন। এখানে দেখবে একটা জায়গায় রয়েছে যে তেলা মাথায় তেল দেওয়াই মনুষ্য জাতির রোগ। আমরা কোনো ধনী ব্যক্তির কোনো কিছু হলে, দেশের কোনো রাজার কোনো কিছু হলে আমরা সেই নিয়ে ভাবনা চিন্তা করি, অথচ দরিদ্ররা যে দরিদ্ররা বা যারা দিন আনে দিন খায় তারা যে না খেতে পেয়ে মারা যাচ্ছে তাদের কথা আমরা কখনো ভাবতে যাই না। অথচ কোথায় কে কোন রাজা মারা গেছে, কোথায় কার কোন বড় রাজার মেয়ের কি হয়েছে, তার কোন অসুখ হয়েছে, বা তার সে কি যুদ্ধ করতে যাচ্ছে, সে কোথালে সেই নেপোলিয়ান হচ্ছে ওয়াটারলু যুদ্ধ জিতেছে, সেই সব নিয়ে আমরা ভাবতে থাকছি। অথচ আমাদের পাশের বাড়িতে যে আছে সে হয়তো কিছু খেতে পায়নি, তার কথা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। একটা ধনতান্ত্রিক শোষণতান্ত্রিক সমাজের চিত্র এখানে লেখক তুলে ধরেছেন। দেখো, সেই সময়কার বিদ্যালয়গুলোতে যে কি প্রকার শিক্ষা দেওয়া হতো এই নিয়েও লেখকের যথেষ্ট সন্দেহ আমরা দেখতে পাই। কেন কি এখানে বলেছেন, বিড়ালের কথাই বলেছেন যে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না, তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। অর্থাৎ বিদ্যালয়ের প্রতি, তৎকালীন বিদ্যালয়ে যে বিদ্যাশিক্ষা প্রদান করা হতো সেই সম্পর্কেও কিন্তু লেখক একটা সন্দেহ এখানে প্রকাশ করেছেন। তারপরেই রয়েছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? সত্যি তো, খেতে পেলে কেউ কি চৌর্যবৃত্তিতে প্রবৃত্ত হয়? হ্যাঁ, কিছু মানুষের স্বভাব থাকে, স্বভাব যায় না মোলে, সেটা স্বভাবটা আলাদা, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পরিস্থিতির চাপে এই জঘন্য বৃত্তিকে অবলম্বন করে। আর তারপর দেখো, অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এখানে কিন্তু বিড়ালের মধ্যে দিয়ে লেখক একটা প্রশ্ন রেখেছেন আমাদের সভ্য জাতির কাছে।
তারপরে দেখো, আমি যে কথাটা একটু আগে বলছিলাম, যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতরছি কে হইবে, যেটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম। আর ওই যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। কোনো মানুষ হচ্ছে দরিদ্রের জন্য খুব ভালো করে আয়োজন উদ্যোগ করা এগুলো করে না, কিন্তু বাড়িতে কোনো ন্যায়ালঙ্কার তর্কালঙ্কার তারা ব্যক্তি আসলে আমরা কতই না আয়োজন উদ্যোগে ব্যস্ত হয়ে যাই, অথচ একটা দিন দরিদ্র মানুষকে যে সেবা দেব এইটা আমরা কখনো ভাবি না। আবার সেই সময়কার আরো আরেকটা সামাজিক চিত্র এখানে প্রাবন্ধিক লিখেছেন, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর। বৃদ্ধের যুবতী ভার্যা মানে তৎকালে যে বৃদ্ধেরা খুব ছোট ছোট মেয়েদেরকে বিবাহ করত, সেটার পরিচয়ও কিন্তু এইখানটাতে আমরা পাই। সেই সময়কার আরো আরেকটা সামাজিক চিত্র আমাদের এখানে ধরা পড়ে। আচ্ছা, তারপরে থাম থাম মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সোশিয়ালিস্টিক মানে হচ্ছে সমাজতান্ত্রিক কথাবার্তা। সমাজতান্ত্রিক, সমাজে সবার অধিকার সমান, এই ভাবনাটা আমরা কেউ ভাবি না। সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গিয়েছেন, যার যত আছে তার কিন্তু চাওয়া পাওয়াটা আরো বেশি। তো আমরা যদি সোশিয়ালিস্টিক সত্যি হতাম তাহলে তো আমাদের চিন্তাধারা পাল্টাতে হতো। তাই আমরা যারা তথাকথিত হচ্ছে সমাজের উচ্চ পদে থাকে, তারাই কিন্তু এই সোশিয়ালিস্টিক মানুষের কথাবার্তা সহজে হজম করতে পারে না। শেষের দিকে দেখবে যে বলেছে যে তোমাকে মানে বিড়ালের ক্ষুধা যদি নিবৃত্তি না হয় তাহলে তাকে আফিং দেওয়া হবে। অর্থাৎ আমরা যদি কারোর ক্ষুধা মানে নিবৃত্তি না করতে পারি তাহলে তাকে বাজে নেশার দিকে ঠেলে দিতে আমরা পিছপা হব না, অথচ তাকে যে পেট ভরে দুটো খেতে দেব, ক্ষুধার অন্ন তাকে দেব, এই কথা আমরা ভাবি না। আবার অন্যদিকে যখন আমরা কিন্তু সোশিয়ালিস্টিকরা যে হচ্ছে আমাদের সামনে যুক্তিতর্ক রাখে সেই কথাও আমরা বেশিক্ষণ নিতে পারি না, কারণ সে যুক্তি দেখিয়েছে। বিড়ালের কথা দিয়ে প্রাবন্ধিক এখানে বলেছেন যে তুমি যদি 3 দিন ক্ষুধিত থাকো তাহলে তুমিও নসিবাবুর যে ভান্ডার ঘর আছে সেখানে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ আমরা তো কখনো না খেয়ে উপবাসে দিন কাটাইনি, কি করে ক্ষুধিতের ক্ষুধা আমরা টের পাবো? আমাদের পক্ষে বোঝা সম্ভব না। একজন মরমীর দুঃখ বোঝে, যে সহ্য করেছে সেই অপরের দুঃখ বোঝে। যে কোনোদিনও দুঃখই দেখেনি, দুঃখের মুখ দেখেনি, সে কি করে একটা দিন দুঃখী মানুষের দুঃখকে বুঝবে? কি করে যে কোনোদিন না খেয়ে থাকেনি সে কি করে একজন অভুক্ত মানুষের পেটের খিদেকে বুঝবে? এই কথাই কিন্তু প্রাবন্ধিক এখানে বারবার করে এই বিড়ালের মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়েছেন। দেখো শেষ একটা কথা রয়েছে, তাও তবে পাঠাতে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক বা না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে। জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। এখানে কিন্তু কমলাকান্তের মধ্যে দিয়ে সেই যে সবার সমান অধিকার আছে এইটা কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ কিনা বিড়ালের সঙ্গে, অর্থাৎ সমাজের নিচু স্তরের মানুষের সাথে উঁচু স্তরের মানুষেরাও যে চাইলেই পারে সবকিছু সমানভাবে তাদের সাথে ভাগ করে খেতে, এইটাই কিন্তু এখানে প্রাবন্ধিক বুঝিয়েছেন। মার্জার বিদায় হইল। কে বিদায় হইল না? ওই যে সোশিয়ালিস্টিক মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কারণ কি, তিনি হচ্ছে ওই হাঁড়ি খাওয়া, কারণ হাঁড়ি খাওয়া থেকে তাকে বিরত করতে পেরেছে, অর্থাৎ কিনা তাকে চৌর্য প্রবৃত্তি থেকে নিবৃত্তি করতে পেরেছে। এই কথা ভেবে হয়তো কমলাকান্ত বাবুর ভালো লাগলো, সেটা কিন্তু খুব ক্ষণকালের জন্য। তার কারণ আমরাই দায়ী, আমরাই সমাজের সেই সব থেকে মানে কালপ্রিট, যারা মানে কোনো দরিদ্রকে এরকম চৌর্যবৃত্তির দিকে ঠেলে দিয়েছি। কারণ আমাদের সমাজে সমানাধিকারটা এখনো আসেনি। সবার মধ্যে একটা বিভেদের প্রাচীর রয়েছে, এবং সেই বিভেদের প্রাচীর যতদিন না মিটবে ততদিন কিন্তু সমাজের উন্নতি সম্ভব নয়। এবং আমরা যখন এগুলো মেটাতে না পারি তখন তাকে
বাজে নেশার দিকে ঠেলে দিই। যেমন এখানে কমলাকান্ত বাবু বিড়ালকে আফিং খাওয়াতে চেয়েছেন, অর্থাৎ কিনা এখান দিয়ে দেখা যাচ্ছে সমাজের উচ্চবৃত্তরা নিম্নবৃত্তদেরকে বাজে পথে চালিত করতে চায়, সেই পরিচয় কিন্তু আমরা এখানে পেয়েছি। এটাই হচ্ছে এই প্রবন্ধটির একটা সার অর্থ। তোমরা যদি চাও তাহলে আমি এখান থেকে তোমাদের কিছু এমসিকিউ এনে দিতে পারি, সেটার জন্য পার্ট 2 এর ভিডিওর জন্য তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আবারও বলে দিচ্ছি, আমাদের বাংলা SLSTর কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে, আর খুব শিগগিরই 9 to 12 অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। অ্যাডমিশনের জন্য তোমরা আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।